প্রথম দফার নোটিশে হাজিরা না দিলেও দ্বিতীয় দফার নোটিশে শক্তিপুর থানায় হাজিরা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবির। রবিবার বেলা 11টা নাগাদ তিনি পৌঁছন শক্তিপুর থানায়। প্রকাশ্য সভায় ভাষণে থানার ওসিকে আক্রমণের মামলায় শক্তিপুর থানাতে আগেই তলব করা হয়েছিল হুমায়ুন কবিরকে। ৩রা জুলাই প্রথম তলবে হাজিরা না দেওয়ায় 14 জুলাই দ্বিতীয় নোটিশ পাঠানো হয় হুমায়ুন কবিরের বাড়িতে। 19 তারিখ শক্তিপুর থানায় হুমায়ুন কবিরকে তলব করা হয়। সেই মতো এদিন সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় পৌঁছন হুমায়ুন কবির। এদিন হাজিরা দেওয়ার আগে শক্তিপুরের বাড়ি থেকে বেরিয়ে শক্তিপুরে আমজনতা উন্নয়ন পার্টির অফিসে যান হুমায়ুন কবির। সেখানে হুমায়ুন কবির বলেন, এই জেলায় ব্রিটিশদের পুলিশের শাসন শুরু হয়েছে। পুলিশ ডেকেছে, সেই ডাকা নিয়ে আমি অত্যন্ত ভয় পেয়ে গেছি। এসব আমার ডিকশনারিতে নাই। এখানকার ব্রিটিশের পুলিশের শাসন শুরু হয়েছে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলায় ব্রিটিশের শাসন হয়েছে। এই যে মুখ্যমন্ত্রী, তিনি গর্ব করে বুক চিতিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, আমি দুর্বল মুখ্যমন্ত্রী না, আমি সবল মুখ্যমন্ত্রী। তো সবল মুখ্যমন্ত্রীর সবল পুলিশ এখানে মানুষের উপরে কি অত্যাচার করছে একটু ভালো করে দেখুন। এই দিন চিরদিন সমান যাবে না। আর আজকে উনি 3 মাস হয়নি, ওনার পুলিশ প্রশাসন কি কাঁদি, কি শক্তিপুর, কি রেজিনগর, কি যেখানেই দমকল, আপনি খোঁজ নিয়ে দেখুন না পুলিশের আচরণটা কি ধরুন। এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ডাইরেক্ট বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলছে যে আমার পুলিশ মস্তানি করবে। তাহলে পুলিশটা এখানে সরাসরি মস্তানি করছে, গুন্ডামি করছে। প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও শক্তিপুর থানাতেই রয়েছেন হুমায়ুন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।